দেশীয় চলচ্চিত্রের অন্যতম ও অপরিহার্য অভিনেত্রী মৌসুমী। আসল নাম আরিফা পারভিন হলেও দর্শক ও চলচ্চিত্র মহলে কেবল মৌসুমী বললেই সবাই বুঝতে পারেন কার কথা বলা হচ্ছে। ছবিজে এই নামে একাধিক সেলিব্রিটি থাকলেও কেবলমাত্র চিত্রতারকা মৌসুমীর নামের আগে পরে কোনো বিশেষণ যোগ করার কোনো প্রয়োজন পড়ে না। ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শনী উপাধি পাওয়া এই অভিনেত্রী একাধারে মডেল, নায়িকা, গায়িকা, পরিচালক ও প্রযোজক। এরই মধ্যে কেরিয়ারের 3 দশক স্পর্শ করেছেন তিনি। 3 দশকের কেরিয়ারে অসংখ্য সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি 2 হাত ভরে কুড়িয়েছেন ভক্তদের ভালোবাসা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন একাধিকবার। তবে বেশ কিছুদিন ধরেই আগের মতো নিয়মিত কাজ করছেন না তিনি। পরিবার ও ব্যক্তিজীবন নিয়েই বেশি ব্যস্ততা তার। 1993 সালের 25শে মার্চ মুক্তি পেয়েছিল মৌসুমী অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। এই সিনেমায় তার নায়ক ছিলেন সালমান শাহ। সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমাটি মুক্তির পরই দর্শক হৃদয়ে আলোড়ন তোলেন মৌসুমী। যদিও তার আগে লাক্স ফটোসুন্দরী নির্বাচিত হন মৌসুমী, তবে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হওয়ার পরপরই বদলে যায় মৌসুমীর জীবন। এবছর মৌসুমী আরও অভিনয় করেন ওমর সানের বিপরীতে দোলা ছায়াছবিতে। প্রথম বছরেই তার অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করে। পরের বছর সালমান শাহর বিপরীতে গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ, শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে ও শফি বিক্রমপুরীর দেনমোহর ছায়াছবিতে তাকে দেখা যায়। 1995 সালে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকনের সাইকো থ্রিলার বিশ্বপ্রেমিক। একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। 1996 সালে নিজের প্রযোজিত গরিবের রানী ও সুখের ঘরে দুঃখের আগুন চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া চিত্রনায়ক মান্না প্রযোজিত প্রথম চলচ্চিত্র লুটতারাজে অভিনয় করেন। 1999 সালে কাজী হায়াত পরিচালিত আম্মাজান ও মন্তাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক ছায়াছবি দুইটি ব্যবসা সফল হয়। মৌসুমী প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 2001 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রের জন্য। একজন সঙ্গে ছিল ছায়াছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাদশাহ পুরস্কার অর্জন করেন। পরের বছর গাজী হায়াতের ইতিহাস ও এফআই মানিক পরিচালিত লাল দরিয়া বাণিজ্যিক সফলতা লাভ করে। পরের বছর ধর্মীয় গোঁড়ামি নিয়ে নির্মিত মোল্লাবাড়ির বউ ও তার নিজের পরিচালিত মেহের নিগার ছায়াছবিতে অভিনয় করেন। 3 দশকের কেরিয়ারে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ, চাষী নজরুল ইসলামের দেবদাস ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজের তারকাটা সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সাফল্য পেয়েছিলেন মৌসুমী। তার পরিচালিত প্রথম সিনেমা কখনো মেঘ কখনো বৃষ্টি। এরপর তিনি 2006 সালে মেহের নিগার পরিচালনা করেন। প্রযোজক হিসেবে নির্মাণ করেন শূন্য হৃদয়, ভালোবাসবই তো নামের 2টি সিনেমা। 2010 সালে আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন বিলেতে ছায়াছবির নাম ভূমিকায় অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাদশাহ পুরস্কার ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। এসবের পাশাপাশি বিভিন্ন সিনেমায় গানে কণ্ঠ দিয়ে গায়িকা হিসেবেও সমাদৃত হন এই তারকা। দাম্পত্য জীবনে অনবদ্য নজির স্থাপন করেছেন মৌসুমী। চিত্রনায়ক ওমর সানি ও মৌসুমীর সংসার আলো করে রেখেছে পুত্র ফারদিন এহসান স্বাধীন ও কন্যা ফাইজা। শুধু তাই নয়, 2021 সালে পুত্র ফারদিনকে বিয়ে দিয়ে সাদিয়া রহমান আয়েশা নামের পুত্রবধূও ঘরে তুলেছেন সানি মৌসুমী দম্পতি। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।